এই দুটো কাঁঠাল পাতা নিয়েছি, ধুয়ে আমি সুতির একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখানে আমি এই পাতাতে তেল লাগিয়ে দেব। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কাঠের ছাঁচ না থাকে আপনারা কিন্তু এভাবে কাঁঠাল পাতা দিয়েও এই পিঠেটা করে খেতে পারবেন। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারছেন একদম ফুলে ফুলে গেছে, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একটু নরম আছে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে পিঠে বানিয়ে খাবেন। রোজ রোজ কিন্তু মিষ্টি পিঠে খেতে কিন্তু ভালো লাগবে না। আর সামনে তো পৌষ সংক্রান্তি, আপনারা ঝাল ঝাল পিঠে এইভাবে। বন্ধুরা, নেক্সট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি শীতের জন্য, মানে শীত পড়ে গেছে, শীতের দিনে কিন্তু পিঠে খেতে প্রত্যেকেই পছন্দ করে। তার জন্যই আজকে আমি একদম ঝাল ঝাল পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অনেকেই কিন্তু মিষ্টি খেতে পছন্দ করেন না, বা সুগারের জন্য অনেকেই মিষ্টি খায় না। ডাক্তারবাবু কিন্তু বারণ করে মিষ্টি খাওয়ার জন্য। তার জন্যই আজকে আমি একদম ঝাল ঝাল পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই পিঠেটা হবে একটু ডিজাইনিং পিঠে হবে। পিঠেটা আমি সাজ দিয়ে বানাবো। তাছাড়াও আমি কাঁঠাল পাতা দিয়ে এই পিঠাটা বানাবো। আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই পিঠেটা বানানোর জন্য একটা কাই বানাতে লাগবে। আর তার জন্য আমি এখানে ভিজে চালের গুঁড়ো নিয়েছি। আর এখানে কিছুটা মশলা লাগবে। এখানে নিয়েছি আমি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এইদিকে আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কাইটা বানানোর জন্য। এখন আমি দিয়ে দেবো জল। এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলাগুলো দিয়েছি। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে নেব। মশলাগুলো দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন, জলটা ফুটিয়ে কিন্তু অল্প হয়ে গেছে। আর জলটা ভালো করে ফুটলে পরে কাইটাও ভালো হবে আর পিঠেটাও কিন্তু খুব সুন্দর হবে। এখন আমি যে চালের গুঁড়ো করে রেখেছিলাম এই চালের গুঁড়োগুলো দিয়ে কাই বানিয়ে নেব। এবার চালের গুঁড়ো দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে কাইটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চালের গুঁড়ো দিয়ে আমি এইভাবে শক্ত একটা কাই বানিয়ে নিয়েছি। ডোটা একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন এই গরমে গরমে হাত দিয়ে এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এই তেল দিয়ে আমি ডোটা খুব ভালো করে মেখে নেব। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর ডোটা কিন্তু এই যে এইরকম নরম হবে, বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না। এখন এখান থেকে আমি ছোট ছোট করে পিঠের মতো এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট করতে হবে, এরকম গোল করব। আবার এইভাবে লম্বাও করা যাবে। আমি কয়েকটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। এই দেখুন, এই যে একটা ডিজাইন হয়ে গেল। আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে একটা ডিজাইন হয়ে গেল। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে কয়েকটা ডিজাইন আমি বানিয়েছি। এরকম করে আমি সমস্ত পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নেব। সমস্ত পিঠে এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আমাকে এগুলো পিঠেগুলো বানাতে হবে। মানে এবার গোল গোল করে বানিয়ে নিয়েছি, সবগুলো বানানো হয়ে গেছে। তার জন্য একটা কাঠের একটা ছাঁচ নিয়েছি। এই ছাঁচটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এতে এখন আমার তেল দিয়ে দিতে হবে। তেল না দিলে পরে পিঠেগুলো এই কাঠের গায়ে লেগে যাবে। তেল দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে আমি এই পিঠাগুলিগুলো দিয়ে দেব।
আর একটা ছাঁচ নিচে দিয়েছি, আর উপরে যেটা আছে এটা দিয়ে আমি 2 হাতে আস্তে আস্তে এভাবে চাপ দেব। এইভাবে 2 হাতে চাপ দেওয়া হয়ে গেছে। এখন তুলে দেখব। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। আর এই যে 4-5টা একটু ফেটে ফেটে গেছে, এগুলো কিন্তু ফেটে যেত না, মানে আমি একাই করেছি তো, একা এদিক দিয়ে বানাচ্ছি, মানে কেউ এভাবে ছাঁচ দিয়ে চেপে দেওয়া লাগতো, আর সাথ দেয়নি, তার জন্যই কিন্তু এই যে 4-5টা একটু ফেটে ফেটে গেছে। আপনাদের বাড়িতে যদি লোক থাকে তাহলে দুজনে করলে পরে কাজটা সুবিধে হয়। আমি আরও একটা চেপে আপনাদেরকে দেখাচ্ছি। এটা বানিয়ে নিয়েছি, যেহেতু আপনাদেরকে বলেছি কাঁঠাল পাতা দিয়ে বানাবো, আমি এখন একটা কাঁঠাল পাতা দিয়েও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই 2টো কাঁঠাল পাতা নিয়েছি, ধুয়ে আমি সুতির একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখানে আমি এই পাতাতে তেল লাগিয়ে দেব। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি কাঠের ছাঁচ না থাকে আপনারা কিন্তু এভাবে কাঁঠাল পাতা দিয়েও এই পিঠেটা করে খেতে পারবেন। যে ছাঁচ নেই, যে টেনশন করবেন যে ছাঁচ নেই কী করে এই পিঠেগুলো করব, কিন্তু আপনারা এই কাঁঠাল পাতা দিয়ে করতে পারবেন। একটা পিঠে দিয়ে দিলাম, আর একটা কাঁঠাল পাতা উপরে দিয়ে দিব, দিয়ে একটা বাটি দিয়ে এভাবে চাপা দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে না? এই দেখুন, ছাঁচ ছাড়াই কত সুন্দর পিঠে হয়েছে। দেখুন, আপনাদেরকে আমি দুভাবেই দেখিয়ে দিয়েছি, ছাঁচ দিয়ে দেখেছি এবং ছাঁচ ছাড়াও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করা যায় আপনাদের এরকম পিঠা বানাতে কোনো অসুবিধা হবে না। আমি সমস্ত পিঠেগুলো এইভাবে বানিয়ে নেব। সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠেগুলো ভেজে নেব। এই পিঠেগুলো অল্প তেলেই ভাজা হয়, বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো ডুবো তেলে ভাজতে হবে না, অল্প তেল দিলেই হয়ে যাবে। এখন হালকা আছে আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেটা একটা বাস হয়ে গেছে, এখন আমি এইভাবে উল্টো পাল্টা করে পিঠেগুলো ভেজে নেব। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। দেখুন, পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে, আর কালারটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আমি বাকি পিঠেগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আওয়াজ শুনে বুঝতে পারছেন একদম ফুলে ফুলে গেছে, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা একটু নরম আছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে পিঠে বানিয়ে খাবেন। রোজ রোজ কিন্তু মিষ্টি পিঠে খেতে কিন্তু ভালো লাগবে না, আর সামনে তো পৌষ সংক্রান্তি, আপনারা ঝাল ঝাল পিঠে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই পিঠে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।